বন্ধুরা আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে সুদের হার নির্ণয় করা যায়। বন্ধুরা আমি এখানে একটা ওয়ার্ড ফাইলে আমি লিখে নিছি একটা প্রশ্ন। হাবিব সাহেব ব্যাংক থেকে 1,00,000 টাকা ঋণ নিল। 1 বছরে তাকে সুদে আসলে 1,10,000 টাকা পরিশোধ করতে হবে। সুদের হার কত? তো আমরা এই সুদের হারটা আমরা এমএস এক্সেলে বের করব এখন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমি এমএস এক্সেলে আগে একটি ছক তৈরি করে নিছি যাতে সময় কম লাগে, ভিডিও যাতে বড় না হয়। তো আমরা এখানে ছক তৈরি করে নিছি ঋণের পরিমাণ আসল মানে এই যে টাকাটা 1,00,000 টাকা। এরপরে আছে সময়, সময় কত? 1 বছর মানে 12 মাস। এখানে আমরা সময় মাস লিখে রাখছি। সুদ আসল মানে সুদে আসলে কত টাকা পরিশোধ করতে হবে, এখানে 1,10,000 টাকা। আচ্ছা, এরপরে মোট সুদ কত বের হয়, তো আমরা এখানে লিখবো ঋণের পরিমাণ আসল কত ছিল, আসল ছিল 1,00,000 টাকা। 1,00,000 টাকা। সময় কত? মাস মানে 12 মাস, 1 বছর। তো সুদ আসলে মিলিয়ে কত হয়? কত দিতে হবে? 1,10,000 টাকা। তাহলে মোট সুদ কত হয় আমরা এটা এখন বের করব। এখন মোট সুদ এই নিচে সেল পয়েন্টার রেখে আমরা কিবোর্ড থেকে টাইপ করব ইকুয়াল টাইপ করার পরে সুদ আসলে মোট কত? 1,10,000 টাকা। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে আমরা মাইনাস চাপবো। চাপার পরে এখানে ঋণের পরিমাণ আসল কত? 1,00,000 টাকা সরি। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার চাপবো। তার মানে কি মোট সুদ কত? 10,000 টাকা। এখন সুদের হার কত এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য এই যে সুদের হার ঘরটার নিচে যে একটা সেল পয়েন্টার আছে, এখানে আমরা সেল পয়েন্টার রাখলাম। রাখার পরে আমরা কিবোর্ড থেকে টাইপ করব। দেখুন সুদের হার নির্ণয়ের সূত্রটা আমি এখানে লিখে রাখছি আগেই, ঠিক আছে? আমরা ঠিক এভাবে করব। তো আমরা এখানে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটটা আপনারা কোথায় খুঁজে পাবেন? কিবোর্ড থেকে শিফট চেপে ধরে কিবোর্ডে যে এ বি সি ডি বর্ণমালাগুলো আছে এর উপরে যে 9 আছে এটাতে দিলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা কি লিখছি? 100। সুদের হার নির্ণয় করতে গেলে ইকুয়াল সমান 100। 100 দিলাম। 100 দেওয়ার পরে কত? ইনটু মানে এই যে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে বর্ণমালা যেখানে আছে কিবোর্ডে অ্যালফাবেট এ বি সি ডি এর উপরে যে 8 একটা বাটন আছে 8, এখানে শিফট চেপে ধরে 8 এ চাপলে স্টার হয়। অথবা যদি কিবোর্ডে নাম্বার প্যাড থাকে নাম্বার প্যাডের উপরে যে এখানে ডান দিকে স্টার আছে এটা চাপলাম। এরপর কি মোট সুদ কত? এই যে মোট সুদ এইটা, এই যে মোট সুদ এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে কি আছে? ভাগ আছে। তো কিবোর্ড থেকে যে ভাগ চিহ্নটা আমরা এখানে লিখলাম। লেখার পরে আসল, তার মানে কি আমরা এখন ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আসল কত? আসল হচ্ছে এই যে 1,00,000 টাকা। এরপর আমরা কিবোর্ড থেকে এই যে গুণ ইনটু চাপবো, ইনটু চাপলাম। এরপর সময় কয় মাস? 12 মাস। এই যে এখানে চাপ দিলাম আমরা একটা। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলাম। দেখুন বন্ধুরা সুদের হার 0.83। বন্ধুরা আপনাদের এরকম আসতে পারে, দেখাই এরকম হতে পারে অনেকগুলো 3 আসলো, তখন এই যে এখান থেকে কমিয়ে এরকম করে দিতে পারেন। তো বন্ধুরা এইভাবেই সুদের হার নির্ণয় করা যায় এমএস এক্সেল দিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।